আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং এখন যারা অবসর টাইমে রয়েছো তাদের জন্য আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং তোমাদের করণীয় কি সেটা সম্পর্কে একটু ধারণা দেবো। তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো। সম্ভবত 8 থেকে 10 লাখ পরীক্ষার্থী প্রতি বছর এইচএসসি পরীক্ষা দেয় বাংলাদেশে। সেই হিসাব অনুযায়ী তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের সংখ্যাও এমনটিই হবে। এবং তোমরা সবাই অনেকে যারা পরীক্ষা দিয়েছো তারা বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য হয়তো কোচিং এ ভর্তি হয়ে গেছে, এবং যারা এখনো হওনি তাদেরকে কি করতে হবে সে সম্পর্কিত ক্লাস আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এবং এখানে আমি লিখেছি, তোমরা দেখতে পারছো যে এইচএসসি পরীক্ষা পরবর্তী তোমাদের করণীয় এবং ভর্তি বাস্তবতা। তোমরা সকলেই হয়তো জানো, এবং এ- এই মুহূর্তে কিংবা এর আগেও তোমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য বিভিন্ন ওয়েবসাইটে এবং বিভিন্ন চ্যানেলে দেখেছো। আমি তোমাদের বাস্তবতা তুলে ধরছি, সেটা হলো প্রতি বছর যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় সেখানে সিট বা আসন আছে 64,000, এবং এর কম বেশি হতে পারে। তবে পরীক্ষার্থীর সংখ্যা প্রতি বছর 8 থেকে 10 লাখ হয়। এবং যারাই এবার এসএসসি পরীক্ষা দেয় তার 50 থেকে 60% মূল প্রতিযোগিতায় বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যেহেতু তোমরা উচ্চশিক্ষার জন্য কোনো স্কুল কোনো কলেজে যখন পড়তে যাবা, ভালো কলেজে কিংবা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে, তখন অবশ্যই তোমাদের একটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, আর সেই প্রক্রিয়াটাই হলো ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষার জন্য অনেকে অনেক কোচিং করে থাকে, এবং যারা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আছো তারা এখনো যারা ভর্তি হওনি তারাও ভাবছো যে আমরা কি করব। এক্ষেত্রে তোমাদেরকে 3টে ভাগে ভাগ করতে হবে তোমাদের নিজেকে যাচাই করার জন্য। প্রথমত, যারা খুবই ভালো স্টুডেন্ট তাদেরকে তো কিছু বলাই নেই, তারা অবশ্যই একটু পড়লেই হয়ে যাবে। এবং যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে এই যে 70,000 আসন আছে, এর পরবর্তীতেও যে আসনগুলো থাকে সেটা হলো যে উচ্চশিক্ষার জন্য, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে। এবং এখানে যদি তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় কি সেটা তোমাদেরকে ভালো করে ধারণা রাখতে হবে। উচ্চশিক্ষার জন্য আমরা যে এসএসসি পরে এইচএসসি দিই, এরপরে আমরা উচ্চশিক্ষার একটা ধাপে চলে যাই। আর এখানে আমাদের উচ্চশিক্ষার যে কোর্সটা করানো হয় সেটা স্নাতক এবং স্নাতক। এই স্নাতকটা যেসব কলেজ এবং আহ বিশ্ববিদ্যালয়ে করানো হয় সেটাই পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং এই পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ স্বায়ত্তশাসিত একটি অঞ্চল, এবং এই জায়গাটাই সরকার একটি বরাদ্দ দিয়ে দেয়। এবং এখানে এরা যে একটা দেশের ভিতরে একটা স্বশাসিত ভাবে নিজেদের শিক্ষাক্রমটা পরিচালিত করে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় হলো সরকার কর্তৃক পরিচালিত এই উচ্চশিক্ষার একটি একটি পর্ব। এবং এখানে তোমার যে কলেজগুলো আছে উচ্চশিক্ষার জন্য, এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কোর্স চালু করে। এবং আমরা যেটাকে বলি ডিসিপ্লিন বা বিভিন্ন সাবজেক্টে আমরা কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি, এবং এখান থেকে যখন পড়া হয় তখন সে একজন গ্রাজুয়েশন বা স্নাতকধারী হিসেবে গণ্য করা হয়। এখন যে কলেজের সংখ্যা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, সরকারি এবং বেসরকারি দুই দুই রকম কলেজেই কিন্তু ভর্তি পরীক্ষা মাধ্যমে ভর্তি হতে হয়। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সরকারি কলেজগুলো আছে সেখানে পড়াশোনা করাটা খুবই মানে সস্তা, এক কথায় বলতে গেলে। এবং যে সব বেসরকারি কলেজ আছে সেখানে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে সেখানে কিন্তু একটু ব্যয়বহুলতা কিংবা একটু কস্টলি অ্যামাউন্ট তোমাদের খরচ করতে হবে। এজন্য তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বা কিংবা ভালো কোনো কলেজে পড়বা এমনটা ধারণা করে রাখো, তারা অবশ্যই কিন্তু এখন থেকে প্রস্তুতি নেবা যে আমরা কিছু না হোক একটা ভালো কলেজে যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভালো একটি সাবজেক্টে স্নাতক
কমপ্লিট করতে পারি। এখন বাংলাদেশে যতগুলো কলেজ আছে সরকারি কলেজ, সব কলেজে তো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক করা যায় না। তবে বাংলাদেশে 555টি কলেজে এই স্নাতক করা যায়, এবং 1 নম্বর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজটা আছে সেটা হলো রাজশাহী কলেজ। এবং এছাড়া বিভিন্ন জেলা আহ এবং বিভাগীয় পর্যায়ে অনেক ভালো ভালো কলেজ আছে, যেগুলোতে তোমরা স্নাতক করলে তোমাদের ক্যারিয়ারটা অনেক সুন্দর হবে। এবং দেখো যে পড়াশোনার মান, অনেকে মনে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে হয়তো চাকরি হয় না কিংবা পড়াশোনার মান হয়তো খুবই খারাপ, কিন্তু এমনটা না। আমার নিজের দেখা এমন অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে যারা 3য় শ্রেণীর চাকরি করছে। তোমরা অবশ্যই জানো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরি কি, সে বিষয়ে আজকে নাই বললাম। আবার এমনও স্টুডেন্ট আছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কিন্তু তারা অনেক ভালো বিসিএস ক্যাডার কিংবা বাংলাদেশের অন্যান্য বড় বড় পর্যায়ের ক্যাডার সার্ভিসের সমমানের চাকরি কিন্তু করছে। এজন্য তোমরা কখনো এমনটা মনে করবা না যে এখানে পড়াশোনার মানটা খুব খারাপ। চাকরির বাজারে শুধু বাংলাদেশের 3টে লেভেলে তোমার আহ, চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা বেশি ইম্পর্টেন্ট। সেই 3টা ক্ষেত্র হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং কারিগরি। কারণ ডাক্তার হতে গেলে তুমি তোমার ওই এমবিবিএস কিংবা ডাক্তারের যে কোর্স সেটাই করা লাগবে, তাছাড়া তুমি কিন্তু ডাক্তার হতে পারবা না। তারপরে আছে ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী বিদ্যায় পড়াশোনা করা লাগবে, তারপরে তুমি ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গণ্য করতে পারবে। এবং যে সকল আহ কারিগরি শিক্ষা আছে বিশেষজ্ঞ, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বিশেষজ্ঞ হয়ে পড়তে হয়। এছাড়া বাকি যে সকল পরীক্ষা আছে সেই সকল পরীক্ষা কিংবা বাংলাদেশের যত রকমের চাকরি আছে সব জায়গায় কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই যারা স্নাতকধারী তারা পরীক্ষার জন্য যোগ্য হিসেবে পরিগণিত হয়। এজন্য পড়াশোনার পড়াশোনা তুমি কোথা থেকে করেছো সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার যোগ্যতা কি। নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে অবশ্যই চাকরি এবং সম্মান দুইটাই তুমি একদিন পাবে। এরপরে আসি যে করণীয় কি। আমি তোমাদের এর আগেই বলেছি যে 3 ধরনের স্টুডেন্ট যারা এখনো ভাবতে পারছো না যে আমি আদৌ পাশ করবো কিনা, তাদের জন্য আমি বলে রাখি যে তাদের উচিত সমস্ত টেনশন ভুলে যে অবশ্যই অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করে দেওয়া। কারণ যদি তুমি পাশ করো এবং এর পরবর্তীতে তোমার হাতে রেজাল্ট দেওয়ার পরে 1 থেকে 2 মাসের উপরে কখনোই সময় থাকবে না। এজন্য অবশ্যই তোমার এখন থেকেই কিছুটা হলেও নিজেকে আগিয়ে রাখতে হবে, যাতে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ভালো কলেজে পড়তে পারো। এবং যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো তারাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এইভাবে ক্লাস করতে পারো। তোমাদের যদি উৎসাহ পেয়ে থাকি তাহলে এর পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি পরীক্ষা হয় এবং এই ভর্তি পরীক্ষায় কত মার্কের পরীক্ষা হয়, কিভাবে সিলেবাস অনুযায়ী পড়তে হবে, সেই বিষয়ে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও দেবো। এছাড়াও তোমরা অবশ্যই যে জিনিসটা করবা সেটা হলো যে প্রতিনিয়ত পড়াশোনার ভিতরে থাকবা এবং আহ, যে চলমান যে ঘটনা সেগুলো সম্পর্কে নিজেকে আপডেট করে রাখবা। তাহলে তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং পরবর্তীতে তোমরা যদি নিজেদেরকে সরকারি চাকরি অথবা অন্যান্য ক্ষেত্রে আগিয়ে রাখতে চাও তাহলে অবশ্যই তোমরা 1 ধাপ এগিয়ে থাকবে। এজন্য তোমরা তোমাদের উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে কিন্তু আমরা একটা ভিডিও বানানোর প্রেরণা পাই। তোমরা যদি আমাদের এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষার যাবতীয় ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি পরবর্তীতে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি যাব